আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আজকে এই শীতার্ত সন্ধ্যায় আপনাদের সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের জানানোর চেষ্টা করব যে ঠিক গতকাল যে খবর আমরা সম্প্রচার করেছিলাম যে ইতিমধ্যেই আপনারা জানেন যে ফুটবলের জন্য পরিচিত কয়েক দশক সুপরিচিত পাটাগোড়াতে এবার ভলিবল টুর্নামেন্ট বলা চলে হচ্ছে জাতীয় মানের ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে এবং বিকেল 5টা থেকেই কিন্তু আপনাদের জানিয়ে দিই সাধারণ জনগণ বা যারা ক্রীড়ামোদী রয়েছেন তারা কিন্তু রীতিমতো এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নেট টাঙানো থেকে শুরু করে কোর্ট বানানো, ফিতে টাঙানো, ইতিমধ্যেই গুটি গুটি পায়ে যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো খেলাই পাটাগোড়াতে অনুষ্ঠিত হলে পরে আপনাদের জানানোর চেষ্টা করব দর্শকদের মধ্যে উৎসাহ সামান্য ভাটা থাকে না। এর আগেও একাধিক ফুটবল প্রতিযোগিতা আমাদের দেখেছি, কিন্তু এবার ভলিবলের জন্য মানুষের মধ্যে এত টান এবং উত্তেজনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শেডের নিচে ঠাঁই প্রায় 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করছেন মানুষ যে তারা কিন্তু একটা জাতীয় মানের বা রাজ্যস্তর মানের একটা হচ্ছে ভলিবল টুর্নামেন্ট দেখতে পাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা বিচারক রয়েছেন সে বিচারকরা ইসলামপুর শহর থেকে এখানে পৌঁছে গেছে। গুটি গুটি পায়ে যারা হচ্ছে গেস্ট রয়েছেন তারা কিন্তু আসেন। ইতিমধ্যে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস থেকে শুরু করে এই অগ্রদূত ক্লাবের যিনি অন্যতম হচ্ছে পৃষ্ঠপোষক হচ্ছে জাকির হোসেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাস্টার উমর ফারুক থেকে শুরু করে এই অঞ্চলের ছাত্র এবং যুব যারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তো বটেই, সাধারণ মানুষ এবং সবথেকে বড় কথা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে উঠে আম জনতা তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে। এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে এবং কয়েক মিনিটের মধ্যে হয়তো গ্র্যান্ড ওপেনিং হয়ে যাবে। সব প্রস্তুতি তুঙ্গে রয়েছে, অতিথিদের অপেক্ষা থাকছে। এই মুহূর্তে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন রয়েছেন, আমরা জানতে চাইবো তার কাছে। ইতিমধ্যেই তো মোটামুটি 12টা-14টা টিম এন্ট্রি করে ফেলেছে, 16 টিমের খেলা হবে। নকআউট জাতীয় ফুটবল এখানে হয়েছে অনেকবার, কিন্তু ভলিবল তার জন্য কাতারে কাতারে লোক দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে আজকে মাঠে এসে আমার দারুণ আনন্দ হচ্ছে যে দীর্ঘদিন পর পাটাগোড়া মাঠ মনে হচ্ছে যেন আবার পাটাগোড়াতে ফিরে এসছে। পাটাগোড়ার যে খেলাধুলা সংস্কৃতি আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে আজকের এই পরিবেশ দেখে। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, বাইরের থেকে অনেক খেলোয়াড় এসছেন, ভালো ভালো টিম এসছেন। আশা করি দর্শকের প্রচুর ভিড়, আরও ভিড় বাড়বে, মানুষ আনন্দ পাবে আজকে। এই যে একটা গ্রাম্য সংস্কৃতিকে উজ্জীবিত করার একটা প্রয়াস যেটা স্বয়ং আপনাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি কালকেও বলেছি আজকেও বলছি যে আজকে গ্রামে গঞ্জে যে খেলার উজ্জীবিত হচ্ছে, সংস্কৃতি উজ্জীবিত হচ্ছে, এর পিছনে একটাই কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের পর বাংলা নতুন করে উজ্জীবিত হচ্ছে সার্বিকভাবে সব দিকে, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা। তো এটা হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান। বাংলারকে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন, বাংলা সেভাবে এগিয়ে যাচ্ছে এবং বাংলা মুখ্যমন্ত্রীর হাত ধরে দেশের মানচিত্রে আজকে শ্রেষ্ঠে আছে, বিশ্বের মানচিত্রেও অনেক প্রকল্প বিশ্বশ্রী হয়ে আজকে বাংলাকে গর্বিত করেছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের দৃঢ় বিশ্বাস দেশও একদিন বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ দেশ হিসাবে চিহ্নিত হবে। অতিথি কারা কারা আজকে আসতে পারেন এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে? আমাদের আইসি সাহেব এসছেন, ডিএসপি সাহেব আসতেছেন যেটা শুনলাম, রাস্তায় আছেন। আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটি, উনিও আসবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি উনিও আসবেন। তাছাড়া এখানে আমাদের লোকাল যারা নেতৃত্ব আছে ইতিমধ্যে তারা এসছেন। আমাদের মাস্টার শাহজাহান সাহেব, আলম সাহেব, উমর ফারুক সাহেব সবাই এখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন, আব্দুল সুবান সাহেব। তো আশা করি আশেপাশে আমাদের প্রধান যারা আছে মাটিগুন্ডা 1, 2, গোবিন্দপুর, এই পাটাগোড়া সংলগ্ন তারাও আসবেন এবং সর্বোপরি হচ্ছে জনজুয়ারে পরিণত হবে। আর কিছুক্ষণের পরে দেখতে পারবেন। খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে, আমি বললাম না যে এটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান, যার কারণে আমরা পাটাগোড়াকে আবার নতুন করে এই খেলার জগতে মনে হচ্ছে যেন যে নতুন জীবন আমরা ফিরে পাচ্ছি। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং আবেগ
সেটা কিন্তু একদম গতকালই আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। অগ্রদূত ক্লাব এবং পাটাগোড়া ফাঁড়ির উদ্যোগে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সঙ্গে মানুষের মধ্যে একদম পিন ড্রপ সাইলেন্স রয়েছে, কখন খেলা শুরু হবে, কখন উদ্বোধন হবে সেই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে কমিটির সদস্যদের কথা বলার আগে এই মুহূর্তে মাস্টার ওমর ফারুক রয়েছেন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে টকবক করছে মানে মাঠ, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তারপরেই যে ভলিবলের জন্য এখানকার মানুষ হচ্ছে অপেক্ষা করেছিল সেটা হচ্ছে হবে, একদম একটা মেগা হচ্ছে ইভেন্ট হবে। কেমন লাগছে কি বলবেন? আজকে পাটাগোড়া ফুটবল মাঠে, যেখানে আমরা ছোটবেলায় আমার বাবার সঙ্গে আমি 30 বছর আগে আমি খেলা দেখেছি ফুটবল, এই মাঠে কিন্তু জাঁকজমাট ফুটবল খেলাটা হতো এবং তার সঙ্গে ভলিবল, কাবাডি। নাম মাঠটারও নাম ফুটবল? হ্যাঁ, ফুটবল মাঠ। তো আজকে পাটাগোড়া ফুটবল মাঠে অনেক দিন পর, অনেক প্রত্যাশার পর ইসলাম আমাদের পাটাগোড়া ফাঁড়ির উদ্যোগে এবং আমাদের অগ্রদূত ক্লাবের এবং আমার সকলের ইসলামপুর ব্লকের আমাদের যিনি অভিভাবক আছেন, তৃণমূল দলের ব্লক প্রেসিডেন্ট আছেন, ওনার উদ্যোগে আজকে এই মাঠ আবার সজ্জিত হয়েছে। ওয়ান ডে নকআউট নাইট ভলিবল টুর্নামেন্ট। আশা করব এই মাঠে যারাই অংশগ্রহণ করবেন সুশৃঙ্খলভাবে এই খেলাটাকে পরিচালনা করবেন এবং পরিচালিত আমরা সবাই হব এবং এই অঞ্চলের সুনাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস 2011 সাল থেকে যে খেলার যে একটা কালচার, সেটা যাতে উজ্জীবিত থাকে তার জন্য আমি এই পাটাগোড়া অগ্রদূত সংঘের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মাঠে পুনরায় ওনারা 30 বছর পরে আবার খেলা পরিচালনা করতেছেন। আপনাদের দেখানোর চেষ্টা করবো একদিকে মহিলা এবং একদিকে পুরুষ, এবং সব থেকে বড় কথা হচ্ছে আগদিনটি খুমতি অঞ্চলের এই সীমান্তবর্তী গ্রামে সব থেকে বড় যেটা বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব যে যত রাত বাড়ে ততই কিন্তু মানুষের ঢল বাজতে থাকে। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পাটাগোড়া অগ্রদূত সংঘের যে কমিটি মেম্বারদের মধ্যে অন্যতম শাহবাজ রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। প্রস্তুতি তুঙ্গে, সব প্রায় পরিপূর্ণ এবং কিছুক্ষণ অলমোস্ট শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে তো উদ্বোধন হয়ে যাবে। উদ্বোধন ম্যাচ কাদের কাদের মধ্যে হচ্ছে, কটা টিম এখনো পর্যন্ত এন্ট্রি করেছে শাহবাজ সাহেব? আমাদের মোটামুটি 10টা টিম এন্ট্রি করা হয়ে গেছে এবং 2-3টা টিম আমাদেরকে যেটা ইনফরমেশন দিল তারা রাস্তায় আছে। আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রিপারেশন টোটালি কমপ্লিট। আমরা একটা এখন পাটাগোড়া, আমরা খুব খুশির সাথে এটা বলছি, আমরা পাটাগোড়া অগ্রদূত সংঘের প্রাক্তন এবং নবীনদের একটা ম্যাচ দিয়ে আমরা আজকের এই টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছি। কোথায় কোথায় কার রয়েছে খেলোয়াড়রা, কোথায় কোথায় থেকে আসছে খেলোয়াড়? বাইরের, অবশ্যই বাইরের খেলোয়াড় রয়েছে, লোকাল রয়েছে, কারণ আমরা চাইছি যে খেলার মানও ভালো হোক আর আমাদের লোকাল যেগুলো আছে তারাও ইনভলভ থাকুক, তাহলে আমরা একটা ভালো খেলা উপভোগ করতে পারবো আশা করি। কেরালা থেকে টিম আসার কথা ছিল, তারা কি পৌঁছে গেছে? অলরেডি তারা পৌঁছে গেছে, এন্ট্রিও করে নিয়েছে। কেরালা থেকে এটা বলা ভুল হবে, লোকাল টিম তারা কেরালায় থাকে, কেরালা থেকে ওরা হেয়ার, হ্যাঁ কেরালা থেকে হেয়ার করেছে ওরা, কেরালার ওরা বাসিন্দা, এই লোকাল আমাদের টিম ওরাই হেয়ার করে নিয়ে এসেছে ওদের টিমে খেলার জন্য। খেলোয়াড়গুলো বাইরের। আচ্ছা, আর ব্যাপার হচ্ছে যে স্থানীয় টিমদের কাছে কি আবেদন রাখবেন? আর ইতিমধ্যেই তো মহিলা পুরুষরা এসে ভিড় জমাতে শুরু করেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো দর্শক আছে, আর এই আমাদের পাটাগোড়া এলাকাটা পুরো ক্রীড়াপ্রেমী এলাকা অনেক আগে থেকেই। কালকেও আমি বলেছি অনেক ক্রীড়াপ্রেমী লোক আমাদের এখানে আছে। এখান থেকে আমাদের যেটা লোকাল যেগুলো টিম আছে, লোকাল টিমগুলোর কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা সকলে লোকালি আপনারা আমাদের সাথে যুক্ত হন, আমরা আপনাদের সব রকম সহযোগিতা করতে রাজি আছি। লোকাল টিমদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা যত শীঘ্রই হবে আপনারা এন্ট্রি করে যান, আমরা আপনাদের খেলার ব্যবস্থা করব। এই পাটাগোড়া সীমান্তবর্তী গ্রাম, সেখানে আপনার বাবা মরহুম সাহেব, কি নাম আপনার? ফরিদ আলম সাহেব, তার নাম বারবার আমরা শুনি। তিনি এই সমস্ত খেলাধুলার জন্য অগ্রদূত ছিলেন এবং আজকে তার সন্তান হিসেবে যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আপনি আছেন এবং খেলাধুলার মান উন্নয়নের জন্য আপনি ভূমিকা নিয়েছেন। কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। সব থেকে বড় হচ্ছে আমার বাবার লেগেসি একটা, তো বাবার লেগেসি এগিয়ে নিয়ে যাওয়া, তার থেকে বেশি গর্বের হয়তো আর কিছু হতে পারে না। এটা আমার জন্য খুব গর্বের বিষয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টকবক করছে। এই মুহূর্তে উদ্যোক্তাদের অন্যতম নূর রয়েছে আমাদের সঙ্গে। নূর ভাই, অগ্রদূত ক্লাবের সদস্য হিসাবে এই যে ব্যবস্থাপনাটা করতে পারা
আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আমাদের অঞ্চলের প্রধান তথা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানিত জাকির হোসেন মহাশয়কে এবং পুলিশ ফাঁড়ি হাসিবুল বাবুকে, কারণ উনাদের নেতৃত্বে বা উনাদের উদ্যোগে আমরা এই পাঠাগার অগ্রদূত সংঘ এই কিছুক্ষণের মধ্যে আমাদের টুর্নামেন্ট শুরু আরম্ভ হবে এবং বিগত 15 বছরের পরে পাঠাগারতে কোনো রকম বড় ধরনের একটা টুর্নামেন্ট আমরা দেখতে পাইনি। ইনাদের দুজনের সহযোগিতায় আমরা যে টুর্নামেন্ট করতে চলেছি, এখানে একটা নজরবিহীন খেলা হবে। আগামী দিনে যারা লোকাল প্লেয়ার রয়েছে তাদের যেন উদ্যোগটা আরো বাড়ে। কিছু কিছু টিম আছে বাইরে থেকে হেয়ার করে নিয়ে এসেছে, আমরা চাইবো আগামী দিনে লোকাল যারা প্লেয়ার্স আছে তারা এই খেলা দেখে এবং তারা যেন শিখে আগামী দিনে উদ্যোগ হয় এবং লোকাল ছেলেরা যেন আরো বেশিরভাগ খেলার দিকে চাহিদা বাড়ে, তার জন্য আমাদের এই উদ্যোগ। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ইতিমধ্যে টিম গঠন তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা খেলা হবে, সেই খেলোয়াড় জোগাড় কিন্তু রীতিমতো হয়েছে। এই মুহূর্তে এই অঞ্চলের হচ্ছে অঞ্চল সভাপতি এবং সেই সঙ্গে হচ্ছে বিশিষ্ট নেতৃত্ব মাস্টার শাহজাহান রয়েছেন। বললাম একটা উদ্দীপনা এবং পুরনো শৈশবকে ফিরে পাওয়া। ভলিবলের টিম নবীন এবং প্রবীণের তৈরি করতে ব্যস্ত হয়ে গেছেন। শাহজাহানদা, কেমন লাগছে? দেখুন, কিছুক্ষণ আগে জাকির সাহেব আমাদের ব্লক প্রেসিডেন্ট, এই অঞ্চলের প্রধান, উনি বিস্তারিত বললেন যে এই আমাদের অগ্রদূত সংঘ বিগত দিনে এই খেল জগতে ইসলামপুর ব্লকে একটা ভালো নাম ছিল, আপনারা সবাই জানেন। সেই দিনকে আমরা ফিরে আনতে চাই জাকির হোসেনের উদ্যোগে, আমরা সবাই ওনার সঙ্গে আছি। এখানে আজকে দেখতে পাচ্ছেন যে ফুটবল ভলিবল টুর্নামেন্ট একটা হচ্ছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। আগামী দিনে যাতে এই ভলিবলে বলুন আর আপনার ফুটবলে বলুন, যাতে অগ্রদূত সঙ্গে আবার ফিরে আনা যায়, সেই প্রচেষ্টায় আমরা চালাচ্ছি। আশা রাখছি আগামী দিন এখানে আরো একটা ভালো পরিবেশ তৈরি হবে এবং সমাজকে যাতে একটা আমরা ভালো একটা উপহার দিতে পারি। যে যুব সমাজ যারা আছে ওরা বর্তমানে দেখবেন যে এরা অন্যদিকে চলে যাচ্ছে, ওদেরকে এই খেলা প্রতিযোগিতার মাধ্যমে যাতে একটা ভালো সমাজে ওরা ফিরিয়ে আনতে পারি, এই উদ্যোগ আমরা করছি। আগামী দিন অগ্রদূত সংঘ একটা ভালো জায়গায় ওদেরকে নিয়ে আসবে। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, মাস্টার আলম থেকে শুরু করে মাস্টার শাহজাহান এবং তার পাশাপাশি জাকির হোসেন কিন্তু এই মুহূর্তে তৈরি করতে ব্যস্ত রয়েছে। আপাতত এই প্রস্তুতি আপনাদের দেখালাম, কিন্তু এরপর একদম কমপ্লিট যে হচ্ছে ওপেনিং রয়েছে, সেই ওপেনিং এর অনুষ্ঠানটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আসছি খুব তাড়াতাড়ি গ্র্যান্ড ওপেনিং ওই খেলা নিয়ে এবং গোটা খেলাটিকেই আমরা যতটা পারবো আপনাদের কাছে লাইভে দেখানোর চেষ্টা করবো। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। সভাপতি রাজ এবং মাসুমের সঙ্গে আমি জাফর আলী আপাতত বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।